মেইনলি আমরা কাটা পাহাড়ের এই জায়গায় আছি এবং আমার বাইকটা এখানে রাখা আছে। এই জায়গা দিয়ে ভিউটা দেখতেছিলাম। দেখেন, মাশাআল্লাহ, এত সুন্দর দৃশ্য। আচ্ছা, এদিক দিয়ে পুরো মেঘে ঢেকে গেছে, এই সাইডেও মেঘে ঢেকে গেছে, খুব সুন্দরভাবে দেখা যায়। এখন আমাদের যেতে হবে এইখান থেকে নেমে, দেন এই হয়ে ওই যে একদম এই ঢালটা অনেক বেশি খাড়া, এবং নেমে ওইখান থেকে আবার আপে যেতে হবে, ওই দিকে শুনশান পাড়া হয়তো বা যে কোনো একটা হবে। এনিওয়ে, এখন আমরা হচ্ছে কি রওনা দেওয়ার পালা, বাট এই জায়গাটা একটু রিস্কি। জায়গাটা হচ্ছে কি, আমি আমার গাইডটাকে, মানে গাইড নিজেই পিছনে, আরেকজন গাইডের পিছনে চলে গেছে, আর আমি হচ্ছে সিঙ্গেল যাচ্ছি। এটা নাকি খুবই খাড়া ঢাল, তো দেখি আল্লাহ ভরসা কি হয়। এই জায়গায় টিউমার আছে, ঠিক আছে, মাঝামাঝি টিউমার আছে, তো যারা শুনশান পাড়া এদিক থেকে যাবেন অবশ্যই সাইডে থেকে যাবেন, ঠিক আছে, মানে এক সাইড হয়ে যাবেন। বাবা, এই ঢালটা তো করা, কোনো ওভারটেকিং এর দরকার নাই, আস্তে আস্তে যেতে হবে, আস্তে আস্তে, আস্তে আস্তে যেতে হবে একদম। এক গিয়ারে মানে ক্লাস ধরা যাবে না এখানে, অনেকের ক্লাস প্লেট চলে যায়, কারণ হচ্ছে গিয়ে ক্লাস ধরে ধরে নামে, ঠিক আছে, ক্লাস ধরে ছাড়ে, ক্লাস ধরা যাবে না। আপনি এখানে ইঞ্জিন ব্রেকে নামবেন এবং সাইড থেকে নামবেন, এবং ব্রেক চাইপা চাইপা আস্তে আস্তে নামবেন, ঠিক আছে, তাহলে কোনো প্যারা নাই। এইটা নাকি সব থেকে খারাপ ঢাল, এই যে সাইডে মাঝখান দিয়ে অনেক বাজে ভাবে টিউমার। তো পিছের চাকা যখন পড়ে না, তখন হচ্ছে গাড়ি লাফ দেয়, লাফ দিলে, ও দেখছেন সামনে কত সুন্দর ভিউ, এই ভিউ দেখবো না রাস্তা দেখে সেটা চালাবো না, এমন আহামরি মানে কষ্টের কিছু না, আপনি জাস্ট গাইডের ডিরেকশন ফলো করে যদি নামেন না, তাইলেই এনাফ, গুড এনাফ, আর কোনো প্যারা নেই। সামনের বাইকটা ফেজার ভাই এবং ভাবি আসছে, এবং মাঝখানে ছোট্ট একটা বেবিকে নিয়ে আসছে। বাবুর বয়স কত? বাবুর বয়স কত? ও, 2 বছর 4 মাস। 2 বছর 4 মাসের বাচ্চা নিয়ে আসছে। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে যাচ্ছি, নামতেছি নামতেছি। মাশাল্লাহ, অসম্ভব সুন্দর। ওইখানে একটা ঘর আছে, ওই ঘরের মানুষ মনে হয় পৃথিবীর সব থেকে সুখী মানুষ।